আত্মসমর্পণ এবং আনুগত্যের মাধ্যমেই মানুষ তার প্রকৃত মুক্তি লাভ করতে পারে এবং নিজেকে স্বাধীন হিসাবে প্রকাশ করতে পারে। আত্মসমর্পণ ব্যতীত, আল্লাহর নিকট আত্মসমর্পণ ব্যতীত কেউ কখনো স্বাধীন হতে পারে না। এই আমাদের রাষ্ট্রটা স্বাধীন না? স্বাধীন না আমাদের দেশটা? স্বাধীন। এই স্বাধীন দেশে আমি স্বাধীন, তাই বলে কি আমি কি মুর্শিদ ভাইয়ের বাড়িটা দখল করতে পারবো? এটা কি স্বাধীনতা বলে? কথা বলেন না, এটা কি স্বাধীনতা বলে? গরুর গোস্ত কিন্তু মোটামুটি খানা শেষ হয়ে এসছে, এখন কেউ ঘুম জড়াইয়েন না, দু একজনটা দাঁড় করে রাখতে হবে, বোঝা গেছে। আর আমাদের ওই যে বললাম কোরবানির আগের থেকে 2 জুমা আগ থেকে আলোচনা শুরু করলাম, কোরবানির পরে আপনার কোরবানির পশু জবের জায়গা রাস্তাঘাট পরিষ্কার রাখবেন। মাশাল্লাহ, ঘরের ভিতরে টসটসে ফাঁকা গন্ধ, আর বাহিরে আসলে নাক টানার অক্সিজেন নেবে এই ব্যবস্থা নাই। জি, আমাদের রুচি, আমাদের চিন্তা চেতনা এত নিচে নামছে যে গোশত খেতেই হবে, কোরবানি এই জন্যই দিছে। নয়তো কোরবানির পশুর নাড়ি বুড়ি কেন মাটিতে পোতা হলো না? এরা কোরবানি যে গোশত খাওয়ার জন্য, আর অন্য কিছু নয়। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। স্বাধীন, তাই বলে কি আমি এই মুর্শিদ ভাইয়ের, নূর মোহাম্মদ ভাইয়ের বাড়িটা দখল করতে পারবো? এই স্বাধীনতা কি আছে? স্বাধীনতা তখন পরিপূর্ণতা লাভ করে যখন স্বাধীনতা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে দিয়ে চলে, ঠিক না? মানুষ স্বাধীন তখনই হয় যখন আল্লাহর নিকট আত্মসমর্পণ করে। কোরবানির বিধান এবং ইতিহাস আমাদেরকে এই শিক্ষায় জানান দেয় যে সন্দেহহীনভাবে আল্লাহর আদেশের আনুগত্য করে নিজেকে স্বাধীন হিসাবে প্রমাণ দিতে হবে, যেমনি করে প্রমাণ দিয়েছিল আদম আলাইহিসসালামের পুত্রদ্বয়, যেমনি করে প্রমাণ দিয়েছিল ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম। যেমনটি আদম আলাইহিসসালাম এবং তার পুত্রদ্বয় কোরবানির মাধ্যমে পরীক্ষা দিয়েছিলেন এবং আনুগত্য করেছিলেন। আল্লাহ আদেশ করেছেন, আদম তোমার 2 পুত্রকে কোরবানি করার জন্য বলো। 2 পুত্র আত্মসমর্পণ করেছে, যদিও পরবর্তীতে হাবিল বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু প্রথমে আল্লাহর আদেশের কি করেছে? আনুগত্য করেছে, আত্মসমর্পণ করেছে, যে আল্লাহ বলেছে কোরবানি করার জন্য কোরবানি করতে হবে, কোরবানির জন্য প্রস্তুতি নিয়েছে। যদিও পরবর্তীতে কাবিল কৃপণতা, বিশ্বাসঘাতকতা এবং ইবলিসের প্রতারণায় পড়ে আনুগত্যশীল হওয়ার পরিবর্তে বিশ্বাসঘাতকে পরিণত হয়। আমরা যেটাকে আমাদের ভাষায় বলি মির্জাফরি করছে। কি করছে? মির্জাফরি করছে। মির্জাফর মানে হচ্ছে বিশ্বাসঘাতক, আনুগত্যের পরিবর্তে অস্বীকারকারীতে পরিণত হয়। তবুও প্রথমে কিন্তু সে আল্লাহর আদেশের ব্যাপারে কোনো প্রশ্ন তোলেনি, কেউ প্রশ্ন তোলে না। আদম আলাইহিস সালাম প্রশ্ন করে, আল্লাহ একটা মেয়েকে বিবাহ করবে 2 ভাই, 2 ভাইয়ে আগ্রহ প্রকাশ করতেছে। হাবিল তো আগ্রহ প্রকাশ করে নাই, হাবিল আল্লাহর বিধান মেনেই চলতেছে। কাবিল আগ্রহ প্রকাশ করতেছে। আদম আলাইহিস সালাম এই প্রশ্ন করে নাই যে আল্লাহ এর জন্য কি কোরবানি করতে হবে? এটা কোনো কথা হইল? 2 পুত্রও কিন্তু, হাবিল কাবিলও কিন্তু প্রশ্ন করে নাই আল্লাহ এটা কেমন পরীক্ষা ফেললেন, কোরবানি করতে হবে কেন? কোনো প্রশ্ন করে নাই। আল্লাহ আদেশ করেছে আগে কোরবানি করো, কোরবানি করেছে। কোরবানি করার পরেই যখন কাবিলের কোরবানি কবুল হয় নাই, তখন কাবিল বিশ্বাসঘাতকে পরিণত হয়েছে। আল্লাহর আদেশের, আল্লাহর আনুগত্যের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যদিও হাবিল ইচ্ছা করলে বলতে পারতো, দেখেন খুবই সূক্ষ্ম বিষয়, কোরবানি আমাদেরকে কি শিক্ষা দিছে? শুধু কোরবানি করলাম, পশুর গলায় ছুরি চালাইলাম, রক্ত বের হলো, এরপরে গোশত খাইলাম আর ঘুম জুড়াইলাম, এটার নাম কোরবানি নয়। কোরবানি কি শিক্ষা দিয়ে গেছে চিন্তাও তো করি নাই। বুঝলাম কাবিল বেটা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করলো, কেন করলো? সে নারীকে পায় নাই, এই জন্য সেই বিশ্বাসঘাতক হয়ে গেল। এখান থেকে একটা শিক্ষা আছে কি, পৃথিবীতে প্রায় বিশ্বাসঘাতকতার পিছনে নারীরা জড়িত থাকে। আজকে বাড়িতে যাই, ভেজাল লাগাইয়েন না চাইয়েন। ইসলাম, আল্লাহ রাসূল সাবধান করেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার ব্যাপারে সাবধান থাকো এবং নারীদের ব্যাপারে সাবধান থাকো। কেননা ফাইন্না আউয়ালু ফিতনাতুম বানি ইসরাঈল, বনি ইসরাঈল সহকারে পূর্ববর্তী এমন কোন জাতি ছিল না যেই জাতির ভিতরে নারীদের মাধ্যমে ফিতনা প্রবেশ করে নাই।
আপনি রোমান সাম্রাজ্যের ইতিহাস পড়েন, পারস্য সাম্রাজ্যের ইতিহাস পড়েন, কওমে লূত, আদ, সামুদ জাতি সহকারে পৃথিবীর শক্তিশালী ব্যাবিলনের যতগুলি সভ্যতা গড়ে উঠেছে, প্রত্যেকটা সভ্যতা ধ্বংস হওয়ার পিছনে প্রত্যেকটা সাম্রাজ্য, ভারতের মুঘল সাম্রাজ্য, সালতানি আমল, নবাবী আমল, এই নবাব ফরিদ, এই যে আপনার নবাব সিরাজউদ্দৌলা পতনের পিছনে একটা নারী জড়িত ছিল। কি নাম বলেন তো? ভুলে গেছেন? ঘসিটি বেগমের নাম মনে নেই? শোনেন নাই? নারীদের মাধ্যমে ফিতনা প্রবেশ করে, এই নারীর মাধ্যমে আল্লাহ তাআলা কাবিলকে ফতভ্রষ্ট করেছে। হাবিল তো ইচ্ছা করলে একথা বলতে পারতো, আল্লাহ থাক, আমার বড় ভাই একটা আবদার করছে, থাক, তার সাথে যে বোন হয়েছে তারে ওইটাই দিয়ে দেন। হাবিল কথা বলতে পারতো না? তাহলে প্রশ্ন হলো, হাবিল কেন বলে নাই? হাবিল বলে নাই, আল্লাহ যে আইন করে দিয়েছে, বিধান করে দিয়েছে যে আমার বিধান হচ্ছে সহোদরা বোনকে বিবাহ করা যাবে না, আমার বিধান হচ্ছে আগপর করতে হবে। হাবিল ইচ্ছাকৃতভাবে আল্লাহর বিধান লঙ্ঘন করতে রাজি ছিল না, যদিও আমাদের দৃষ্টিতে মনে হয় এটা করলে ভালো হইতো, ভাই ভাই দ্বন্দ্ব হইতো না, এক ভাই আরেক ভাইকে হত্যা করতো না। আমরা যেটা অনেক সময় মনে করি, এলাকার বড় ফিসাব, বড় হুজুর, বড় নেতা মনে করেন এটা কাজটা তো ভালো, ধর্মের নাম দিয়ে ভালো কাজ করা যায়, এমনটা ফতুয়া দেয় না আপনাদেরকে? খবরদার, ধর্মের নামে কোনো ভালো কাজ চলে না যদি সেটা কোরআন হাদিস সম্মত না হয়। হাবিল এই কথার পারমিশন দেয় নাই। হাবিল কার উপর নির্ভর করে সৃষ্টি করে হয়েছিল? আল্লাহর উপরে। হাবিল চায় নাই যে আমি আল্লাহর শরীয়তের পরিপন্থী কোনো কাজ করি। ভালো কাজ মানেই সেটা ভালো কাজ নয়, ভালো কাজ মানেই সেটা ভালো কাজ নয়, সব ভালো কাজ হয় না। আল্লাহ তাআলা সেই ঘটনা উল্লেখ করে দিয়েছেন কোরআনুল কারীম সূরা মায়েদা আয়াত নং 27। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি। যে আয়াতগুলি সম্পর্কে আমরা আগে আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আদমের দুই পুত্রের ঘটনা আপনার উম্মতদেরকে যথাযথভাবে বলে দেন। ইয করবা কুরবানান, যখন তারা উভয়ে কোরবানি করেছিল, ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানি কবুল হলো, ওয়ালাম ইয়াতাকাব্বালু মিনাল আখারি, আর একজনের কোরবানি কবুল হয় নাই। যার কোরবানি কবুল হয় নাই, কাবিলের কোরবানি কবুল হয় নাই। কাবিল বলল, ক্বালা লাকতুলান্নাকা, নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করব। কি বলল? নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করব। এর জবাবে হাবিলের উত্তরটা কি ছিল? হাবিলের উত্তর ছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হে আমার ভাই, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের কাছ থেকে গ্রহণ করে। কার কাছ থেকে গ্রহণ করে? তুমি কোরবানি করবা আর আল্লাহ কবুল করবে, এত সহজ নয়। আল্লাহ কার কাছ থেকে কবুল করবে? মুত্তাকিদের কাছ থেকে। কারণ আল্লাহ গোশত খায় না, আল্লাহ রক্তের প্রয়োজন হয় না। প্রশ্নহীন আনুগত্য। অতঃপর ধৈর্য হারিয়ে কাবিল আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করে অস্বীকার করার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুগত্যকারী যদি অস্বীকারীতে পরিণত হয়, আনুগত্যকারী যদি বিশ্বাসঘাতকে পরিণত হয়, তার ফলাফল, তার পরিণাম হবে খুবই ভয়ঙ্কর। তার ক্ষতি হবে অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে, যেমনটা ইতিপূর্বে ইবলিস হয়েছিল। ইবলিস জীবনে যত ইবাদত করছে, আমি আর আপনি এটা করা সম্ভব না। যত সিজদা আল্লাহকে দিয়েছে, অত সিজদা আমার আপনার পক্ষে দেওয়া সম্ভব নয়। ইবলিসের এত আনুগত্যের পরেও ইবলিস আল্লাহর সাথে কি করেছিল? বিশ্বাসঘাতকতা করেছিল। আর এই জন্য আল্লাহ ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করেছেন। তেমনি করে তাকওয়াহীন যারা কোরবানি করেছেন, ওই যে কাবিলের মতো কোরবানি এমনিতে করেছেন, রক্ত প্রবাহিত করেছেন, গোশত খেয়েছেন, তাহলে মনে রাখবেন ওই কাবিলের মতো, ইবলিসের মতো আপনার আমার জন্য ক্ষতি অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ কি বাড়ি যে বলবেন? কোরবানিতে আল্লাহর বিশেষ অনুগ্রহের কারণেই এই শক্তিশালী প্রাণীগুলি মানুষের মতো দুর্বলদের বশ্যতা স্বীকার করে আনুগত্য করে। এই প্রাণীগুলিকে আমাদেরকে শিক্ষা দেয় না কার আদেশে এত শক্তিশালী প্রাণীকে আমরা জবাই করলাম, তার আনুগত্য কোথায়? আমাদের রবের আনুগত্য কোথায়? মহাবিশ্বের এমন কেউ নাই যে আল্লাহর আনুগত্য করে না। আল্লাহ তাআলা বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আসমান সমূহে এবং জমিনে যা কিছু আছে সবই তার। সবই কার? সবই কার? কারো কোনো ভাগ আছে? কোনো পীর সাহেবের, কোনো দেবদেবীর, কোনো বুজুর্গের, কোনো হুজুরের, নেতার, রাষ্ট্রপ্রধানের, আমেরিকার প্রেসিডেন্টের কারো আছে? সব মালিকানা কার? আল্লাহর। কুল্লুল্লাহু কানিতুন, সব কিছুই তার প্রতি আনুগত্য করে। কার প্রতি আনুগত্য করে? দেখেন তো, সূর্যকে আদেশ দিয়ে দিয়েছে সৃষ্টি করার পরে, সূর্য তোমার কক্ষপথ এটা,
তুমি এই পথ থেকে যেতে পারবা না। আজ পর্যন্ত সূর্য তার কক্ষপথ থেকে সরছে, বিজ্ঞান বলে এটা। কখনো দেখেছেন? সূর্য যে কক্ষপথে চলে, এই কক্ষপথ থেকে যদি 1 ফুট সামনে আগে আসে তাহলে পৃথিবী ভস্মীভূত হয়ে যাবে। 1 ফুট পিছাই গেলে পৃথিবী বরফে পরিণত হয়ে যাবে। আল্লাহর আনুগত্য সত্য পরিণত করাতেই মানুষের জন্য রয়েছে